ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن يأبى قال من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى জি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, আচ্ছা পরে দোয়া হবে ইনশাআল্লাহ। ভাইরা একটু দয়া করে বলছি, একটু ছোট ভাই হিসেবে কথাটা রাখেন, বসে যান ভাই, ইসলাম সভাটা খালি, আপনারাকে দেখে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। কেউ যায় না, বসে যান, ভালো লাগবে এটা আশা করছি। আপনারাকে আল্লাহর দয়া আর আপনাদের দোয়ায় আপনারা বসে যান, কথাটা রাখেন। অঠনবে মাকা ছাড় যাও গো সোনার মদিনা দুশ্মনেরা যুক্তে করে তোমার জীবন মারতে চায়। অঠনবে মাকা ছাড়ো যাও গো সোনার মদিনা দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। রজনে মাকা ছাড়ো যাও গো সোনার মদিনা এমন সাদের মোদের জন্যে দুশ্মন আছেন পাহারায়। সাক্ষী থাক চন্দ্র সূর্য আসমান জমিন ফেরেশতারা দুশ্মনেরা যুক্তি করে
আমরা হইলাম দেশহারায়। ওঠো নবে আমাকে ছাড়ো, জগ সোনার মদিনা। দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। আবু বাকার কয় নবীজিকে কেমনে যাবেন মদিনা, মহদের জন্য দারে দারে দুশ্মন আছেন পাহারায়। মহদের জন্য দারে দারে দুশ্মন আছেন পাহারায়। নবীজি কয় আবু বকরকে সঙ্গে আছেন মালিক রে, কোন পাত দিয়ে যাইব চলে কেহ তো দেখতে পাবে না। কোন পাত দিয়ে যাইব চলে কেহ তো দেখতে পাবে না। অগ কাবা ছাড়লাম তরে দুশ্মনেরি যন্ত্রণায়। আল্লাহ চাইতো আসব ফিরে, ইসলাম যদি জিন্দারায়। আল্লাহ চাইতো আসব ফিরে, ইসলাম যদি জিন্দারায়। সাক্ষী থাক চন্দ্র সূর্য, আসমান জমিন ফেরেশতারা। দুশ্মনেরা যুক্তি করে আমরা হইলাম দেশহারায়। ওঠো নবে আমাকে ছাড়ো, জগ সোনার মদিনা। দুশ্মনেরা যুক্তি করে আমরা হইলাম দেশহারায়। শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্বা জানেরা, প্রধানসীন মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে একটা ইসলাম সভাতে আসার সুযোগ দান করেছেন। তাই যতজন বসে আছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এবং তিনার পরে পরে প্রিয়ত রাসূল মা আমিনার দুলাল, হাসান হোসেনের নানা, ফাতেমার বাবা, তাজদারে মাদানী, আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, একবার মহব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিষয় শুরু করার আগে ভাই আব্বাজান 2 মিনিট আপনাদের কাছে সবাই নিব। 1 নম্বর পয়েন্ট হলো সবাই আমার সঙ্গে কথা বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো যতক্ষণ বায়ান হবে কোরআন হাদিস থেকে সামনে রেখে হবে। তার তৃতীয় পয়েন্টের কথা হচ্ছে যতক্ষণ ভাষণ হবে আপনারা বসে থাকবেন তো ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদেরকে খুলে বললাম, মাওলানা রফিকুল ইসলাম চতুর্বেদী এসেছেন, ওনার বায়ান শুনবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। প্রতিদিন তো ভাই আব্বাজান আমরা বাড়িতে ঘুমিয়ে থাকি, ঠিক না ঠিক বলেন? একদিন কি আমরা ইসলাম সম্পর্কে, ইসলাম আমরা সবাতে আমরা কোরআন হাদিসের কথা শোনার জন্য কি সময় দিতে পারবো না? আমাদের ইমানে কি এত বড় বড় পোকা হয়ে গিয়েছে আমরা দিন ইসলাম থেকে আস্তে আস্তে আমরা পিছিয়ে চলে যাচ্ছি? আমরা যে ইসলামের দিকে আগিয়ে যাব সেটা আমরা করতে পারছি না। আচ্ছা বলেন তো 1 নম্বর পয়েন্ট, আজকে আপনারা সবাই কথা বলেন, মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? বলেন খারাপ না? কেন? মুসলমান আল্লাহকে বলে ভুলে গিয়েছে, আল্লাহর দিনকে বলে ভুলে গিয়েছে, ওই জন্য আমাদের অবস্থা, ঠিক না ঠিক বলেন?
ঠিক না ঠিক বলেন? আমি আপনাদেরকে একটা কোরআন আয়াত দিই, দলিল দিই, শুনেন। একটা কথা বলবেন, যুক্তি সহ যদি কথা বলেন ইনশাল্লাহ কিছু দিয়ে যাবে, এটা আশা রাখছি। আল্লাহর কোরআন, নবীজির হাদিস নাই, কোনো ভেজাল নাই। একদম আল্লাহ নিজেই বলছেন কোরআনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা আনসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, তোমরা যদি আমার দ্বীনের মদদ করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব, তোমাদের মদদ করব এবং তোমাদেরকে মজবুত রাখবো। পৃথিবীতে কোনো মানুষ তোমাদেরকে নষ্ট করতে পারবে না। একবার বলেন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, খুব গুরুত্বপূর্ণ কথা, দুঃখে বুকে নিয়ে আজকে বলছি, আপনাদের সন্তান হলো, কথাগুলো কোরআন হাদিস, কেউ কোরআন হাদিসের কথা বলবে, যাদের ঈমান থাকবে, কোন আলেম বলুক না কেন, অবশ্যই তাদের ঈমান বাড়বে। আর যখন জাহান্নামের কথা শুনবে, ঈমানদার যদি আপনি আমি যদি হয়, আমার দিলটা থরথর থরথর করে আল্লাহর ভয়ে কাঁপবে। একই বলে ঈমানদার। ভাই আব্বাজান, মূল্য মূল্য কথা শোনাচ্ছে, খালি শুনেন। আল্লাহ বলছেন, বান্দা, দিনের যদি তোমরা মদদ করো, আমি আল্লাহ তোমাদের করব। আজকে আমরা কেমন মুসলমান? আজকে আমরা কেমন মুসলমান? আমরা 3 ওয়াক্ত নামাজ পড়ি, 2 ওয়াক্ত বাদ। কথা বুঝতে পারছেন তো? ফজর এশার চলে গেল, ফজর ওশার চলে গেল, দুইটা। একটা পয়েন্ট শুনেন। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী বলেছেন, ওই ব্যক্তিটি মুনাফিক, ওকে বলা যাবে যে ব্যক্তিটি 3 ওয়াক্ত নামাজ পড়বে আর ফজর আর এশার নামাজ পড়বে না, ওকে মুনাফিক বলা যায়। বুঝতে পারছেন তো? তৃতীয় নবীজির হাদিস বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস এবং মিশকাত শরীফের হাদিস, বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাত। যে ব্যক্তিটি, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো তার হল সালাত, নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে না, ওকে কাফের বলা যাবে। ভাই আব্বাজান, আমাদেরকে আল্লাহর দ্বীনের মদদ করতে হবে, আল্লাহর দ্বীনের সাহায্য করতে হবে, তবে আমরা কামিয়াব হতে পারবো না। 1 নম্বর একটু কথা শুনেন, শুনেন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কে এমন আছেন, আজকে আমডল গ্রামে আমাকে বুঝান, যে আপনাদেরকে, আপনার বডিকে, আপনার আত্মাকে আপনারা নিজেই বানিয়েছেন, না আপনাদের পিছনে বানানোওয়ালা কেউ আছে? বলেন। কথা বুঝতে পারছেন না? কেউ কথা বলবেন না? আপনার আত্মাকে, আপনার বডিকে আপনি নিজেই বানিয়েছেন, না আপনার পিছনে বানানোওয়ালা কেউ আছে? বলেন। বানানোওয়ালা যিনি, তিনি আল্লাহ। আল্লাহর কোরআন, আল্লাহ নিজেই কি বলছেন দেখেন, এটা আমার কথা নাই। মুসলমান, আজকে আমরা চাইছি আমি কখন মালদার হব, আমি কখন দৌলতওয়ালা হব, আমার কখন 5 তলা বিল্ডিং হবে, আমার কখন ঘর হবে, আমার কখন বাড়ি হবে, আমি কখন মেম্বার হব, আমি কখন সরপঞ্চ হব, আমি কখন নেতা হব, আমাকে কখন বড় লোক বলে ডাকবে। এটাই আমাদের পৃথিবীতে আমাদের আশা। কিন্তু যে মাবুদের কাছে পৃথিবী ছেড়ে যেতে হবে, অর্থাৎ কবরে যেতে হবে, সেটার জন্য আপনি কি জগড় করেছেন বলেন? বুঝতে পারছেন না? এটা তো কয়েকদিনের জায়গা, আখিরাতের জন্য কি জমা করলেন? আজকে আমরা চাইছি কখন টাকা পয়সার মালিক হব। বলেন ঠিক না বেঠিক বলেন? আল্লাহর কোরআন, আল্লাহ নিজে বলছেন, বান্দা তোমরা শুনো, আমি আল্লাহ নিজে কি বলছি দেখেন। আল্লাহর কোরআন শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আমার আল্লাহ বলছেন, রে আমডল গ্রামের লোকেরা, তোমরা শোনো, হে তোমরা শোনো, আমি আল্লাহ তা মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাদের আত্মাকে, তোমাদের বডিকে তোমরা নিজে বানিয়েছ, না তোমাদের পিছনে বানানেওয়ালা কেউ রয়েছে? বান্দারে, তোমরা যদি তোমাদের আত্মাকে, তোমাদের বডিকে তোমরা নিজে বানিয়ে থাকো, তবে শুনে নাও, তোমাদের জন্য নামাজ নাই, তোমাদের জন্য রোজা নাই, তোমাদেরকে দান খয়রাত করতে হবে না। আর তোমরা যদি জেনে নাও আমাদের পিছনে বানানেওয়ালা কেউ রয়েছে, তিনি হলেন আল্লাহ, তবে জেনে নাও, বান্দারে, তোমার জন্য নামাজ
নামাজ আছে, তোমার জন্য রোজা আছে, তোমাকে দান খয়রাত করতে হবে, টাকা পয়সা থাকলে তোমাকে হজ করতে হবে রে, তবে তুমি কামিয়াব হয়ে যাবে। কিন্তু পৃথিবীর মানুষ রে, আমরা শুধু পৃথিবীর রং তামাশায় মেতে আছে। আমরা চাইছি এক ভাই অন্য ভাইয়ের সাথে কেমন করে অপরাধ করব, লড়াই করব, ঝগড়া করব। আজকে দেখেন তো কেমন মুসলমান আপনারা, কেমন মুসলমান আমরা। পৃথিবীর মানুষ এক ভাই অন্য ভাইয়ের সাথে কথা হচ্ছে না, আর এক বাবা অন্য বেটার সাথে কথা বলছে না। কেমন মুসলমান? মুসলমান তোমরা নিজের কারতুতের কারণে তোমরা দ্বীন ইসলাম থেকে পিছিয়ে রয়েছ। আজকে বলেন তো কত কত বাড়িতে গিয়ে দেখেন সকালে বাবার সাথে মারামারি, ঠিক না ঠিক বলেন? বাবার সাথে সন্তান মারামারি, ভাই ভাই মিল নাই। কথা বুঝতে পারছেন তো? ভাই ভাই মিল নাই। এক ভাই চাইছে কি করে ছোট ভাইকে কার হাত দিয়ে মারানো যায়, কি করে ছোট ভাইকে বড় ভাইয়ের হাত দিয়ে বেইজ্জত করা যায়। একটা উদাহরণ দিই, আমাদের কাঠিয়ারের কথা বলি, আহমেদাবাদ পারখানের কথা। যে দুইজন ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি শুনেন, যে আজকে আমরা ভাই ভাই কেন মিল রাখতে পারছি না। দুইজন ভাই, একজন বড় ভাই, একজন ছোট ভাই। বড় ভাইয়ের একটা ছাগল, বকরি বুঝেন তো, একটা ছাগল ছোট ভাইয়ের বাড়ি গিয়েতে হাজির হয়েছে, অর্থাৎ ছোট ভাইয়ের বাড়িতে ঢুকে গিয়েছে। যেমনই বাড়িতে গিয়েছে সঙ্গে সঙ্গে ছাগলটাকে মেরে দিয়েছে। কথা বুঝতে পারছেন তো? যেমনই মারা হয়েছে, ছোট ভাই মেরে দিয়েছে কিংবা তার বিবি মেরে দিয়েছে, বড় ভাই কিন্তু বাড়িতে নেই। হতে পারে ছাগলটাকে লেগেছে, হয়তো পায়ে আঘাত হেনেছে, আসতেই পারে লাঠি দিয়ে মারলে। এমন সময় বড় ভাই কিন্তু বাড়িতে ছিলেন না, কোথায় অন্য জায়গাতে ছিলেন। যেমনই বাড়ির ভিতরে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে তার বিবি বলছে, তুমি জানো তুমি তোমার ছোট ভাইকে টাকা পয়সা দিয়ে তুমি মায়া মহব্বত করছো, তুমি তোমার ছোট ভাইকে ভালোবাসছো, আর আজকে তোমার ছোট ভাই একটা এমন বড় কাজ করে ফেলেছে, তুমি যদি শোনো না তোমার মাথার আগুন ধরে যাবে, তোমার ব্রেন শর্ট হয়ে যাবে। তখন বলছে, বিবি রে কি হয়েছে বল, তোকে কি করেছে বল, তো আমাকে বল। বলছে, না তোমাকে বলবো না, স্বামী বললে তোমার মাথা গরম হয়ে যাবে। বলছে, এই যে তোমার খাসিটা আছে না, সামনে কুরবানির সময় আসছে, 1 মাস সময় আছে, ছাগলটাকে দেখো না কেমন করে কি করেছে। যেমনই কথাটা বলেছে তার মাথা গরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা হাঁসুয়াকে নিয়ে যে বাড়ি থেকে বের করে নিয়ে যে ছোট ভাইয়ের গর্দানকে দুনিয়া থেকে বিদায় করলো। একবার পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই বাড়িতে তার ছোট ভাই বউ কাঁদছে, তার সন্তান কাঁদছে, তার ভাতিজা কাঁদছে। বলেন তো মুসলমান কোন জায়গা থেকে কামিয়াব হবে? একজন ভাই নিজের ছোট ভাইকে একটা বকরিকে মেরে দেওয়ার কারণে চিনতে পারলো না, বলেন মুসলমান মার খাবে কি খাবে না বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে ভুলে যাও, তোমরা যদি আমাকে সাহায্য না করো, নারান্দর মতন মোদিকে পৃথিবীর গদিতে বসে তোমাদের পিঠের চামড়া নিকিয়ে নেব। একবার বলেন সুবহানাল্লাহ। কোথায় আছেন ভাই আব্বা জান? আমাদের ভুলের কারণে আমাদের এই অবস্থা। ওই আল্লাহ তখনও ছিল এখনো আছে। কি আল্লাহ? ওই আল্লাহ তখনও ছিল এখনো আছো, যিনি মোসাকে কি করেছেন, ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন, ফেরাউনের ঘরে তাকে মানুষ করেছেন। শুনেছেন ফেরাউন কি বলেছিল? সন্তান যদি মানুষ হয় কাতাল করে দিতে হবে, ছেলে যদি মানুষ হয় কাতাল করে দিতে হবে। আল্লাহ তার ঘরে তাকে মানুষ করেছেন, ঠিক না ঠিক বলেন? দ্বিতীয় পয়েন্ট শুনেন, যখন বড় হয়ে গেল, নবী হয়ে গেল, অনেক কথা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন নবী তাকে বানিয়ে দিল, কি করলো? ফেরাউন মারার জন্য তাকে রওনা। আল্লাহ তাবারাক নদী দিয়ে, নীল নদী দিয়ে পার করে কয়টা রাস্তা করেছিলেন জানেন? 12টা রাস্তা করে পার করে দিল। ওই আল্লাহ তখনও ছিল, এখন রয়েছেন। যে আল্লাহ ইউসুফ নবীকে কুয়াতে সাপের ওপর থেকে বাঁচিয়ে কতদিন, কয়েক রাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাটিয়েছেন, ওই আল্লাহ তখনও ছিল, এখন রয়েছেন। আপনার অনেক প্রকারের মুসিবতে, যেমন কি হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে বাঁচিয়েছেন, তার কমের লোকেরা, তার বাবারা আগুনে ফেলে দিয়েছিল, সে আল্লাহ আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে। আল্লাহ কি আমাদেরকে বাঁচাতে পারবে না? আমরা সব চাইতে অতিরিক্ত উম্মত, আমরা সব চাইতে প্রিয় আল্লাহর বান্দা, আমাদেরকে আল্লাহ বাঁচাবে না? আল্লাহ বলছেন, বান্দারে তোরা যে ভুল করেছিস, আয় আমার ঘরে আয়, আয় আমার মসজিদে আয়, আর আমাকে বলে ডাক, মাওলা ক্ষমা করে দাও, মাওলা মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে
করে দাও। তখন আল্লাহ বলছে, বান্দারে তোরা যে নিজের নম্বরে নিজের নজরে প্রথম নম্বর আসমানকে তোরা দেখতে পাচ্ছিস বান্দা, আমি রাত্রে 12টার পরে রাত্রে 2টার পরে নিচে নম্বর আসমানে চলে আসি। বান্দা যখন হাত তুলে বলবে, হে আল্লাহ, চুরি করেছি, ডাকাত করেছি, বেঈমানি করেছি, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ নামাজ থেকে আমরা দূরে সরে আছি, আল্লাহ তুমি নামাজের দিকে আমাদেরকে টেনে নিয়ে আসো। আল্লাহ বলছেন, বান্দারে তোদের হাত কখনো ফিরে যাবে না। বিশ্বনবী বলছেন, যেমনই একটা গাভীর পেট থেকে দুধ দয়ে 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 1 লিটার 2 লিটার 1 বালতি হয়, যেমন ভরা সম্ভব হবে না, একটা যদি মুসল্লি আল্লাহর ভয়ে কাঁদে কোনোদিন সে আল্লাহর জাহান্নামে যেতে পারে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা দয়া দিয়েছেন, বেশি নয়, একটা দয়া। আজকে দেখেন নিজের সন্তানকে তার বাবা কত লালন পালন করে, করে না? নিজের খানা তার সন্তানকে দেয়, দেয় না? একটা আপনি বকরির বাচ্চাকে দেখেন, তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটা গরুর বাচ্চাকে দেখেন, তার সন্তানকে জিহ্বা দিয়ে চাটে। আমাদের ভাই ভাই মিল নাই। ইতিহাস এখন থেকে নয়, ইতিহাস এই যুগ থেকে যুগ যুগ করে আমাদের সামনে আসছে। একটা আপনাদেরকে ইতিহাস তুলে ধরি, বুঝতে পারুন ভাই ভাই কি হিংসা। দেখেন আপনাদেরকে শোনাই, নাম শুনেছেন হাজরাতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর নাম শুনেছেন? হাজরাতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার 2জন বিবি ছিল। কয়জন? 2জন। প্রথম নম্বর বিবি যেটা ছিলেন, তিনার সন্তান হলো 10টি, 10 জন সন্তান, 10 ভাই। দ্বিতীয় জনে বিবি যখন বিবিকে বিয়ে করা হয়েছে, তার পেটের ভিতরে 2জন সন্তান হয়েছে। একটা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম, দ্বিতীয়টা হচ্ছে বিনিয়ামিন। শোনা আছে আপনাদের ঘটনা? একটু টাচ করছি, একটু ভালো করে শোনার চেষ্টা করেন। সবাই জানেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2জন সন্তান, এই পিছলে তরফের, আর আগে হলো 10 জন। আল্লাহ কে জানি কার দ্বারা দিয়ে কাকে হেদায়েত দিবে কেউ বলতে পারবে না। এখন আপনাদেরকে ওয়াজ করব, নসিহত করব, আমি যদি বলি যতজন বসে আছেন তোদেরকে জান্নাত ঠেলে দিব, হবে কি? কখনো হবে না। আমি কোরআন হাদিসের কথা বলবো। হেদায়েতের মালিক তিনি হলেন আল্লাহ, হেদায়েতের মালিক তিনি হলেন আল্লাহ। যাকে চাইবে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। যাকে চাইবে সে হেদায়েত পাবে, যাকে চাইবে মাথা ঠুকে যদি মরে যায় কোনোদিন হেদায়েত পাওয়া যাবে না। তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? আল্লাহর কোরআন কি বলছেন দেখেন, আমার কথা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াস শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। বন্ধুরে আমার, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রের বেলায় শুয়ে আছেন, শুয়ে স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? যে 10 জন সিতারা, 10টি সিতারা আমাকে যেন সাজদা করছেন, এবং সূর্য চাঁদ আমাকে সাজদা করতেছে। এই স্বপ্ন দেখার পর বন্ধুরে নিজের আব্বার কাছে গিয়ে হাজির হয়ে গেল। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়ে গেল। বলছে, আব্বা জান, রাত্রের বেলায় আমি শুয়েছিলাম গো আব্বা জান, আমাকে জানো 10টি সিতারা আমাকে সিজদা করতেছে এবং সূর্য চাঁদ আমাকে সাজদা করতেছে। এই কথা শুনে বাবা বুঝতে পারলো আমার ছেলে একজন নবী হবে, একজন ভালো লোক হবে, একজন আল্লাহওয়ালা হবে। এমন পরে শোনার পর মুফাসসিরিন কেরামেরা লিখতেছেন 10টি সিতারার মানে হচ্ছে তার 10 ভাই তাকে সাজদা করছে রে, এবং সূর্য চাঁদ থেকে তারা বলতে চাইছেন তার মা বাবা তাকে সাজদা করছে। কত দামি লোক বন্ধুরে। শোনার পর বাবা কি বলছেন শোনেন,
বাবা বলছেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বেটা ইউসুফ রে, আমি তোর বাবা বলছি রে বেটা, ভালো করে শুনলে। তোর আগলা তরফের 10 ভাই আছে রে বেটা, তোর অনেক দুশ্মনী করছে, তোর সব সময় বিপক্ষতে তারা লেগে আছে রে বেটা। খবরদার খবরদার, এই স্বপ্নটা তোদের ভাইয়ের সামনে বলবে না। কি করলো? মানা করলো। বুঝতে পারছেন তো কেন মানা করলো? একজন নবী, আল্লাহর পাবার, হে নবী, তোমার সন্তান যে তোমাকে স্বপ্নের কথা বলবে, তুমি তাকে বলে দাও যাতে তার সন্তানদেরকে না বলে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, বুঝেন। এমন সময় ছোট ছেলে, বুঝতে পারছেন তো, ছোট ছেলে 10-12 বছর, 13 বছর, 14 বছর বয়স, ছোট ছেলে, বুঝতে না বুঝতে বাবা মানা করলো, বেটা ইউসুফ, খবরদার তোর ভাইদের সামনে বলিস না, না তো তোর দুশ্মন হয়ে যাবে, তোকে তারা প্রতি মিনিটে কাটার জন্য, মারার জন্য তারা চক্রান্ত চালাবে। বলছে, আব্বা জান, আমি তাদেরকে কখনোই বলবো না। তারপরে বলছে, বেটা রে, শয়তান যারা হবে, ইনসানের প্রকাশ্য তারা দুশ্মন হবে, অতএব ওরা শয়তান, খবরদার তুই ওরাকে বলিস না। বাবা নিষেধ করলো। ভাই আব্বাজান, আজকে যদি আপনার ছোট্ট সন্তানকে একটা ওসিয়ত করেন কিংবা একটা কথা বলেন, বেটা এই কাজটা যে করলাম, বেটা অমুক লোকের কাজটা করলাম, 2000 টাকা নিলাম, 3000 টাকা নিলাম, খবরদার তোর অন্য ভাইদেরকে বলিস না, ওরাকে বললে হয়তো ওরা টাকা পয়সা দিবে না। ছোট্ট ছেলে বলছে, জি আব্বাজান বলবো না। তারপরে তার ভাইদেরকে বলে ফেললো। বুঝতে পারছেন তো, যেমনই নিষেধ করলো, বেটারে খবরদার তোর ভাইদেরকে বলিস না। বলছে, ঠিক আছে আব্বাজান, আমি আমার ভাইদেরকে বলবো না। বন্ধুরা আমার, ঘটনা কি ঘটছে দেখেন। বললে, বেটা রে, খবরদার তোর ভাইদেরকে বলিস না। বাবার সামনে বলে ফেলো, আব্বাজান খবরদার আমি ওদেরকে বলবো না। কথা শোনার পর বন্ধুরে, ছোট্ট ছেলে থামতে না পেরে সঙ্গে সঙ্গে তার ভাইদের কাছে হাজির হয়ে গেল, সামাউনের কাছে হাজির হয়ে গেল। ভাইয়া, আজ রাত্রে আমি স্বপ্ন দেখলাম 10টি সিতারা আমাকে সাজদা করছে এবং সূর্য চাঁদ আমাকে সাজদা করছে। ভাই রে, আমার নসিবটা কত ভালো। কিন্তু বন্ধু, দুঃখের বিষয়, ইসু বুঝতে পারলো না যে আমার ভাইদেরকে যে আমি বলে দেব, আমার ভাইরা আমার প্রকাশ্য দুশ্মন হয়ে যাবে, আমার হিংসা করবে রে, আমার হাসাদ করবে, আমার দুশ্মনী করবে রে। এটা তার দিলের মধ্যে বুঝে আসলো না। যেমন বলে দেওয়া হলো, ওরা আপোষে 10 ভাই মিটিং করতে শুরু করলো। বলেন, ছোট্ট ভাই বুঝতে পারলো না, গিয়ে বললে, ভাই রে, সামাউন ভাই, আজ রাত্রে স্বপ্ন দেখলাম আমাকে এরকম এরকম সাজদা করছে। আপোষে সব মিটিং বসে গেল। কত গুরুত্বপূর্ণ কথা শুনেন, ইতিহাস শোনাচ্ছে ভাই আব্বাজান, সময় দিয়ে বসে আছেন, মূল্য কথা শুনেন, ইতিহাস গুলা শুনেন। তারা 10 ভাই মিটিং করলো। কি বলছেন জানেন? 10 ভাইয়ের মধ্যে একজন বলছে, উক্তুলু ইউসুফা, এ আমার না ভাই, তোমরা শোনো, আমি তোমাদের বড় ভাই বলছি রে ভাইয়া, তোমরা এক কাজ করো, ইউসুফকে তোমরা কাতাল করে দাও, ইউসুফকে তোমরা হত্যা করে দাও। একজন ভাই বলছে, ইকালু লাহু কালা কাইলু মিনহু,
একজন অন্য ভাই বলছে, ভাই তোর কথা চলবে না, একজন ভাই হয়ে ভাইকে কতল করা যাবে না, তাকে হত্যা করা যাবে না, একে একটা কাজ করে দাও, একে তোমরা ফিলগাবাতে, একে তোমরা একটা বিশাল জঙ্গলে ফেলে দাও। কেন ফেলবে? একে অন্যজন আসবে, কুয়াতে পানি নিয়ে আসার জন্য আসবে রে, আর একে তারা নিয়ে চলে যাবে। কেন নিয়ে গেল? এদের কেন হিংসা হলো? এদের কেন দুশ্মনী হলো? শুনেন, যে আমার আব্বার, আমরা 10 জন হাট্টা কাটা সন্তান, আমার আব্বা আমাদের উপরে এতটাই দয়া মায়া করে না যতটা ইউসুফকে এবং বিনিয়ামনকে করেছে। এদের মনের উল্টো হয়ে গেল। কেন মারার জন্য তারা রওনা? আমার আব্বার আমরা 10 জন সন্তান, আর আমরা সব চাইতে বড়, আমরা সব চাইতে বড়, আর আমার আব্বা কত পাগল, আমাদেরকে একটাও কথা বলেন না, আমাদের প্রতি একবার দয়া মায়া করে না, আমাদের প্রতি একবার রহম করে না। আমার আব্বা খালি সব সময় ইউসুফ ইউসুফ আর বিনিয়ামিন বিনিয়ামিন করছে, একটা হিংসা হয়ে গেল। বুঝতে পারছেন তো? মিটিং ফাইসালা হয়ে গেল, উক্তুল ইউসুফা, ইউসুফকে কাতাল করতে হবে না, কালা কাইল মিনহু। দ্বিতীয় জন বলছে, এক কাজ করো, ফিল গাবাতে, একে তোমরা জঙ্গলে ফেলে দাও, লা তাকতুল ইউসুফ, ইউসুফ লা তাকতুল ইউসুফা, ইউসুফকে কাতাল করতে হবে না, একে তোমরা জঙ্গলে ফেলে দাও। বন্ধুরা আমার, মিটিং পাস হয়ে গেল, ইসবকে কুয়াতে ফেলে দেওয়া হলো, কুয়ার ভিতরে ইসবকে ফেলে দেওয়া হলো। কেমন করে ফেললো একটুখানি শুনেন, মিটিং ফয়সালা হয়ে গেল। কথা শোনার পর এসারের সময় কানতে কানতে গিয়ে বলছে, আব্বা জান, একটা কাজ করেন গো আব্বা জান, ইসবকে আপনি আমাদের সঙ্গে পাঠান, ইসবকে আমাদের সঙ্গে পাঠান, ইউসুফ আমাদের সঙ্গে খেলাধুলা করবে, আমাদের পোশাক গালা নিয়ে থাকবে। বাবা বুঝতে পেরেছে, না 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 না, ইসবকে দেওয়া যাবে না, ইসবকে যদি দিয়ে দেওয়া হয় এরা কাতাল করবে, এরা মেরে ফেলবে। এরা উনায় বিনায় শুরু করলো, আব্বাজান কিছু হবে না, কিছু হবে না। বলছে, যাও তবে নিয়ে যাও, এদের মিটিং করা আছে। এরা নিয়ে চলে গেল, নিয়ে যাওয়ার পর এরা কি করলো, ইসপের গায়ের শার্টটাকে তারা খুলে নিল, একটা ভেড়ির বাচ্চাকে জবাই করে তার শার্টটাতে খুনকে লথপাত লথপাত করে হাজির করলো। আমার আব্বাকে কি জবাব দিব? আব্বাকে গিয়ে বলবো, আব্বা জান তোমার সন্তানকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়ারা কয়েক ভয় চক্রান্ত চালু করে, আব্বা জানেরা, ওরে আমার মায়েরা একটুখানি শুনেন, ইসবকে নিয়ে আসা হলো, ইসবকে কুয়ার কাছে নিয়ে আসা হলো। ইসব কাঁদছে, ভাইরা রে, ওরে আমার ভাইরা, কি আমি করলাম, তোরা আমার উপরে কেন এত অত্যাচার করছিস রে ভাইরা? কেউ দয়া করলো না, কেউ মায়া করলো না, ইসবকে কুয়ায় ফেলে দেওয়া হলো। আল্লাহ সঙ্গে সঙ্গে বলছে, রে জিবরাইল, হে জিবরাইল তুমি শোনো, জিবরাইল তুমি যাও যাও যাও, আমার নবীর পায়ের উপরে তুমি হাত রেখে দাও, আস্তে আস্তে কুয়াতে তাকে বসিয়ে দাও, যদি এরা ছেড়ে দেয় এসব আঘাত আনবে, কত কষ্ট হবে। আর সাপ গুলোকে বলে দাও যাতে করে তারা যেন উনায় বিনায় হয়ে যেন এদিক ওদিক তারা না হিলে, আমার এসব যেন বুঝতে না পারে আমি সাপের ওপরে, আমি কোন পাখির ওপরে, আমি কোন যন্ত্রের ওপরে বসে রয়েছে। একবার পড়া যাবে না সুবহানাল্লাহ? ভাই আপনারা শুনেন, আল্লাহর দয়া দেখাচ্ছে, দয়া শুনেন, আজকে আমাদের প্রতি দয়া হবে আমরা যদি আল্লাহকে সময় দিতে পারি। শুনেন, ধৈর্য ধরে শুনেন। আল্লাহ বলে দিল, সাপ, এ বিচ্ছু তোরা শোন, খবরদার তোরা লিসা ছাড়িস না, যেন আমার ঈশ্বর জানতে না পারে আমি সাপের উপরে বসে আছি। কিন্তু জঙ্গলে অবশ্যই ভয় হবে, হবে না? হবে না বলেন? হবে। বন্ধুরা আমার, এরা 10 ভাই চলে গেল, এসব কুয়ায় পড়ে পড়ে কাঁদছে। আল্লাহ ছোট কালে সন্তান,
আমি যেখানে মারা যাব, আমার আব্বাকে দেখতে পেলাম না, মাকে দেখতে পেলাম না। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো। বন্ধুরে আমার, এর 10 ভাই আব্বার কাছে গিয়ে হাজির। আব্বাজান, আপনি যেটা বলেছেন সেটাই হয়েছে, আপনি যে পাঠাচ্ছিলেন না সেটাই হয়েছে। খুব করে কান্না করছে, চোখের পানি ঝরাচ্ছে, অনায় বিনায় করছে। কিন্তু বাবা বুঝতে পেরেছে এরা সব মিথ্য চক্রান্ত করেছে। 60 টাকা গিয়ে বাবার কাছে হাজির করেছে। আব্বা যান দেখেন এসবের 60 টাকা দেখেন। বলছে বেটা রে, বাঘ কত ভালো, কত বাঘটা হলো আল্লাহওয়ালা, যে আমার বেটাকে খেয়েছে কিন্তু 60 ছেড়েনি। এটা তোদের চক্রান্ত, কোনোদিন হতে পারে না। বেটা রে, যদি আমার সন্তানকে খেত তবে তো 60 তারা চূর্ণ বিচূর্ণ করে দিত, 60টা ছিঁড়ে যেত। যা হোক তিনি বুঝে নিলেন আমার সন্তানের উপরে এরা চক্রান্ত করেছে। বাবা কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে চোখে খুঁতে লেগে গেল, দেখতে পাচ্ছে না, এসবের জন্য পাগল। দেখেন এক ভাই অন্য ভাইয়ের দুশ্মন, কোরআনের ইতিহাস হাদিসের নয়। মুসলমান ইতিহাসে এখন নয়, 1600 1700 18 বছর আগের ইতিহাস। এমন সময় ইসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে আছে, ওদিকে আব্বাজান কাঁদছে, আর এদিকে ইসুফ আব্বা আম্মি বলে কাঁদছে, ওদিকে তার বাবা সন্তান সন্তান বলে কাঁদছে। কাঁদতে কাঁদতে বন্ধুরে চোখের পানি ঝরঝর করে ঝরে ঝরে বাবা পাগল হয়ে যায়। বাবা পাগল হয়ে গেল। এই কিসের কারণে? একটু ভুলের কারণে। ব্যাটারি খবরদার বলিস না। এমন সময় কিছুগুলো মুসাফির রাস্তার ধারে চলে আসছে। আস্তে আস্তে কি হয়েছে, তারা পিপাসা হয়েছে, পিপাসা হয়েছে। কোথায় পানি পাবি রে, কোথায় পানি পাবি, কোথায় পানি পাবি? একজন বলছে এই যে দেখো জঙ্গলে একটা কুয়া, চলো একটা বালতি গিয়ে নিয়ে গিয়ে আমরা পানি তুলে পানি পান করব। আল্লাহর লীলা খেলা, কথা বুঝতে পারছেন তো? এটা হলো আল্লাহর লীলা খেলা। ওরা কি করলো বন্ধু, ওই কুয়াতে গিয়ে হাজির হয়ে গেল। কুয়াতে হাজির হয়ে গেল। একজন কি বলছে, ফাদা দালুন, আমি ডোলটাকে আমি নিয়ে আসলাম আর আমি কুয়াতে রাখলাম। যেমন দেখলাম কুয়াতে রেখেছি পানি ভর্তি করার জন্য, লাল টকটকা চেহারা ডোলের ওপরে বসে গিয়েছে। হুঁশ আছে তো? বুঝতে পারছেন তো? আল্লাহ খিলিয়েছে কুয়ার ভিতরে, আল্লাহ। এমন কি ডোলে বসে আছে। কোথায়? ডোলে বসে গেল। কি ভয় পেয়ে গেছে, আরে বাপরে এত সুন্দর চেহারা, আরে আসো আসো, ডোল কেন এত ভারী, ডোল কেন এত ভারী, চারা যাচ্ছে না, চারা যাচ্ছে না, তোমরা তাড়াতাড়ি করে আমার দলের লোক, আমার কমের লোকেরা এসো। সবাই হাজির হয়ে দেখছে একটা সুন্দর রমনা লাল টকটকা চেহারা। ওকে উঠাও উঠাও, তাড়াতাড়ি উঠাও, একে ঢেকে নাও ঢেকে নাও, একে চুপি চুপি নিয়ে চলো, কেউ যদি দেখে নাই একে সঙ্গে সঙ্গে নিয়ে নিবে। তখন কিন্তু গোলাম কিনে বেচা হতো, কথা বুঝতে পারছেন তো? মানুষকে কিনে বেচা বাতা করতাম। এরা বলছে চলো 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 চলো, কোথায় নিয়ে যাবি? একে মিশরের বাদশা নিয়ে চলো, মিশরের হাটে নিয়ে চলো। বন্ধুরে আমার, এরা কি করলো, মিশরের হাটে নিয়ে গিয়ে এরা বলতে লাগলো কি, মাইয়াস্তারি হাজাল গোলাম, কে আছো রে, কে আছো, এই গোলামটাকে কিনে নিবে। যখন এরা হাটে গোলামকে নিয়ে বসে আছে, অনেকজন গোলামকে নিয়ে বসে আছে, বিক্রি করবে। আজিজ বাদশা গিয়ে হাজির হয়ে গেল। কত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, আমি গিয়ে একে বাড়িতে রাখবো বন্ধুরে। আজিজ মিশর বাদশা অনেক দিরহাম দিয়ে কিনে নিল। বিবিকে বলছে জুলাইকা, ওখান থেকে নিয়ে চলে আসলো, বিবি রে এই সব এত সুন্দর বাচ্চা কিনে নিয়ে আসলাম, বিবি রে একে আমার জন্য তোমার জন্য বাড়িতে রাখবে। এত সুন্দর চেহারা দেখে জওয়ানি অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাল টকটকা চেহারা, চানের মতন টক 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 করছে বন্ধুরে। যখন আজিজ বাদশা বাড়ি থেকে বের হয়ে গেল, জুলাইখা ইউসুফকে দেখে পাগল হয়ে গেল। পাগল হয়ে বলছে ইউসুফ চলো 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 চলো, তুমি তো আমার সঙ্গে একটা কি কাজ করবে রে ইউসুফ?
বলছে কি কাজ, বলো 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 মা, তুমি একটা কি কাজ বলতে চাইছো বলো। বলছে ইসব, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমার সঙ্গে জেনা করতে চাই, আমি তোমার সাথে জেনা করতে চাই, আমি তোমার সাথে মিলন করতে চাই। ইসব বলছে কোনোদিন এটা হতে পারে না, পারে না, পারে না। কোথায় নিয়ে যাওয়া হলো বন্ধুরে, যারা আল্লাহর ওয়ালা, আল্লাহর ওয়ালি হবে রে বন্ধু, এরা কোনোদিন অন্যায় করতে পারে না, পারে না, পারে না। একবার পড়েন সুবহানাল্লাহ। আজকে জেনা আম হয়েছে, বুঝতে পারছেন? আমডোলে জেনা, টালবঙ্গরাতে জেনা, আপনার বাল্যঘাটে জেনা, কাঠিয়ারে জেনা, আপনার আমদাবাদে জেনা, জেনা আম হয়ে গেছে আজকে আমাদের জন্য। দেখেন ইমানদার, দেখেন 7টা ঘরের ভিতরে এক 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 করে ভিতরে নিয়ে গিয়ে বলছে এসো, তুমি যদি আমার সাথে যদি জেনা না করো আমি হাল্লা করে দেব। বন্ধুরা আমার, আল্লাহ ইতিহাস কি বাঁচাচ্ছেন, এইসব কিছু কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। বলছে না, তুমি যদি জেনা আমার সঙ্গে না করো আমি হাল্লা করে দেব, চিৎকার করে দেব। ঈসব বলছে না, কোনোদিন হতে পারে না। যে মালিক আমাকে টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছে, আমি সে মালিকের উপরে কোনোদিন অত্যাচার করতে পারবো না, অন্যায় করতে পারবো না। জুলাইখা পাগল হয়ে গেছে রে। এমন সময় পিছন দিক থেকে ইসপের পোশাককে ধরে নিয়েছে, যে তুমি আমার সাথে যদি জেনে না করো আমি তোমার কাপড়কে ছেড়ে ফেলবো। ইসব পালাতে লেগেছে, আল্লাহর হুকুম বন্ধুরে সব দরজা পটপট পটপট করে খুলতে লেগেছে। ইসব পালিয়ে যায়, ইসব চলে যায়। জুলেখা চিৎকার করে দিল যে ইসব আমার সঙ্গে জেনা করতে এসেছে। কিন্তু বন্ধুরে এটা ধারণা ভুল, 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 কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। যারা একজন আল্লাহর ওলি হবে রে, যারা একজন আল্লাহওয়ালা হবে রে, যারা একজন আল্লাহর নবী হবে রে, এরা কোনোদিন অন্যায় করতে পারে না, পারে না, পারে না। একবার পড়েন সুবহানাল্লাহ। তো ধরেলেন অন্যায় হাল্লা হয়ে গেল। আবার হাল্লা হলে তো গ্রামের লোক জানবে কি জানবে না বলেন? গ্রামের লোক জেনে ফেললো সবাই। কেউ তো চাল্লা কাছে আছে না নাই বলেন? কেউ বলছে এক কাজ করো, মিটিং বসাও ইসপের উপরে, কিন্তু একটা শর্ত আছে, ইসপের যদি আগাদিক ছিঁড়ে থাকে তবে জেনে নাও ইসপের দোষ। তাহলে ইসপের দিকে আগিয়ে ছিল, বুঝতে পারছেন তো, ধরে টেনেছে হয়তো পর করে ছিঁড়েছে। আর ইসপের যদি পিছন দিক যদি ফাটা থাকে, জেনে নাও কার দোষ, জুলাইখা। কথা বুঝতে পারছেন তো? আল্লাহর লীলা খেলা এগুলা, বুঝতে পারছেন তো? জুলাইখা পিছন দিক। মিটিং বসে গেল, সমাজের লোক বলে ফেললো, রে আমার সমাজের লোকেরা তোমরা শোনো, একটা কাজ করো, মিটিং যে বসে যাও, এত বড় অন্যায় হয়েছে, তোমরা যদি জেনে নাও ইসপের আগাদিক ফেটে আছে, জেনে নাও ইসব দোষী, আর যদি পিছন দিক যদি ফেটে থাকে জুলাইখা দোষী। বন্ধুরে মিটিং এর আমার পাস হয়ে গেল, ইসবের পিছন দিক ফেটে আছে, জুলাইখা দোষী বের হয়ে গেল। সবাই লোক জুলাইখাকে বলছে এই একজন নোংরা মহিলা, বাজে মহিলা। ইসব কত চালাক মহিলা, বলছে এই যারা তারা আমাকে নোংরা বলছে, শোন আমি তো সত্যিই দোষী, তবে তোরা শোনালে তোরা ইসবকে দেখলে পাগল হয়ে যাবি, তোরা ইসবকে দেখলে পাগল হয়ে যাবি। গ্রামের লোক মহিলারা বলছেন না, কোনোদিন হতে পারে না। জুলাইখা সঙ্গে সঙ্গে বাঁচার জন্য বলছে তবে তোরা শুন, আমি সবকে একটা ঘরের ভিতরে রাখছি, তোদের হাতে একটা করে আপেল, একটা করে অস্ত্র দেওয়া হবে, আর আমি সবকে তোদের সামনে খুলে দেব, তোরা দেখবি কাটবি, তোরা যদি আপেলকে কেটে নিস তবে আমি বুঝে নিব আমি নোংরা মহিলা, বাজে মহিলা, আর তোরা যদি নিজের অঙ্গলি কেটে দিস তবে জেনে নিব তোমরাও বাজে মহিলা। কেন? যে আমি যেরকম সবকে দেখে পাগল হয়েছি তোমরাও পাগল হয়েছ। কত মহিলা চালাক দেখেন, বাঁচার জন্য সবাই কয়েকজন মহিলাকে ডাকা হলো, একটা করে আপেল অস্ত্র দেওয়া হলো। দেওয়ার পর ইসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে পর্দা থেকে বের করে নিয়ে এসেছে। সবারই অস্ত্র দেখে যেমন এই সবকে দেখেছে, ওরে সুবহানাল্লাহ, লাল টকটকে চেহারা দেখার পরে সবাই নিজে নিজের হাতের উংলি কেটে দিয়েছে, কেউ জানতে পারেনি। একবার পড়েন সুবহানাল্লাহ। তো এমন সময় জুলেখা বলল, দেখলে তোমরা কি করে ফেললে, তোমার হাতের উংলি কেটে দিলে, আর আমার কাছে সবসময় আছে, আমি কেমন করে বরদাস্ত করবো বলেন? বন্ধুরে আমার,
আজিজ বাদশাহ বলছে ইসবকে আর রাখা যাবে না, বাড়িতে রাখা যাবে না। ইসব তো সত্যি সত্য মানুষ, একজন আল্লাহ ওয়ালা লোক, আমার বিবি নোংরা মহিলা, আমার বিবি নোংরা মহিলা, ইসবকে একটা কাজ করতে হবে, ইসবকে জেলের ভিতরে রেখে দেব, জেলে মানুষ হয়ে যাবে আর আমার বিবির কাছ থেকে বেঁচে যাবে। বন্ধুরে, ইসব জেলে চলে গেল, তার সঙ্গে দুইজন আরো চলে গেল। দুইজনের মধ্যে ইসব জেলের ভিতরে নামাজ পড়তেন, নামাজ পড়াতেন, খবর তাবির করতেন, স্বপ্ন দেখতেন, তার কথাগুলোকে বলতেন। একজন বলছে আমি দেখছি যে আমার আমার মাথার ওপরে একটা পারিন্দা বসে আছে, একটা পাখি বসে আছে আর ঠক মেরে মেরে খাচ্ছে। দ্বিতীয় জন বলছে আমি দেখছি আমি সারাব আমি নিচড়ছি, আমি সারাব গুলোকে পাচ্ছি, আমি খাচ্ছি আর অন্য জনকে পিলাচ্ছি। ইসব বলো, ইসব বলছে রে তোমরা শোনো, যারা বলছে যে আমার মাথায় পারিন্দা বসে আছে আর বসার পর এরকম এরকম হচ্ছে, বলছে তবে শুনে নাও, তোমাকে তোমার মালিক ফাঁসি দিবে আর তোমাকে ফাঁসি দিবে আর তোমার মাথার মাংসগুলোকে ঠকরে ঠকরে খাবে। দ্বিতীয় জন বলছে তুমি তোমার আকার মালিক হবে আর তুমি তোমার আকাকে সারা পান করাবে। এই করার পর দুইজন কিছুদিন পরে ছুটে গেল। তবে একটা কথা বললে তোমরা শোনো হে, তোমরা এই কথাটা ওই আজিজ বাদশাহ আমার মালিকের সামনে বলবে যে এরকম কথাটা হযরতে ঈসব বলেছে। এরা যখন জেল থেকে রেহাই পেয়ে গেছে কথাটা ভুলে গেছে, কথা বুঝতে পারছেন তো? যেমন ভুলে গেছে এইসবকে আবার জেলে থাকতে হলো। অনেক দিন থাকার পর আল্লাহর লীলা খেলা দেখেন, এইসবকে আল্লাহ বাঁচাবে। দেখেন আজিজ বাদশা স্বপ্ন দেখছে যে দেখলাম 7টা মোটা শীষ দানা 7টা পাতলা দানাকে খাচ্ছে, 7টা মোটা গায় 7টি পাতলি গায়কে খাচ্ছে। স্বপ্ন এই মতন দেখছে। কে খবর তাবির করবে, কে খবরটাকে বাতাবে, কে স্বপ্নটাকে বাতাবে? এই যে আগার গোলাম হয়ে আছে, এরা বলছে একজন বাতাতে পারবে, আর নাম আমি বলবো না, ওনার কাজ যাবে তবে আমি বলে দিব। ওনার কাজ যা হলো, কি বললো, আমার মালিক এরকম এরকম স্বপ্ন দেখেছে, 7টি মোটা দানা 7টি পাতলি দানাকে খাচ্ছে, 7টি গায় মোটেকে 7টি পাতলি গায়ে খাচ্ছে, এরকম স্বপ্নটা খবর করা হলো। যেমনই বললো ইসব সঙ্গে সঙ্গে হাসে কি বলছেন শুনেন। হে তোমরা শোনো, তোমরা আমার কাছে এসেছো, আমি তোমাদের ব্যাপার ভালো করে জানি। আমি ওই ইসব আমি আর তোমরা ওই স্বপ্নের খবর বাতিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম তোমরা যাবে আমার মালিকের সামনে জানাবে, কিন্তু তোমরা বলনি। এরা বলছে ইসব আমরা ভুলে গেছিলাম, তোমার ব্যাপারে কেমন করে বলবো? বন্ধুরা আমার, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলে দিল 7 বছর কাহাতশালী হবে, আর 7 বছর কাহাতশালী হবে রে, ওই সময় কোনো মাল দৌলত হবে না। তবে শুনো, এখন এই যে 7 বছর যতগুলো মাল দৌলত আছে, তোদের জমিনে ফসল আছে, একে বালি সুদ্ধাই জমা করে তোমরা রেখে দেবে। যখন কাহাতশালী হবে রে, তখন তোমরা এগুলো থেকে খাবে। খবর তাবির করে দিল 7 বছর কাহাতশালী হবে, তারপরে এই যে জমির ফসলকে তোমরা বালি সুদ্ধে রাখবে, কোনো নষ্ট হবে না, বুঝতে পারছেন তো? আর যখন কাহাতশালী হবে তখন তোমরা খাবে আর তোমরা বন্টন করবে। এই কথা যেমন শুনলো, শোনার পরে বলছে যে বাস্তব কথা তো মিলে গেল। যখন আজিজ বাদশাকে বললো, আজিজ বাদশা মিশরের অনেক খুশি হয়ে গেল, বলছে ওই লোকটাকে আমার জন্য রাখা হবে। তো বলছে লোকটাকে হচ্ছে জানেন, ওইটাই যেটা তোমার বিবির সাথে গালাত কাজের জন্য নিপীড়িত ছিল, গালাত কাজের জন্য তোমার বিবি তার পিছনে লেগেছিল। খুশি হয়ে গেল, আবার ইসবকে ডেকে নিয়ে আসা হলো। কোথায় গো? আজিজ মিশরের বাদশার কাছে হাজির হয়ে গেল। একটাই কথা বললো, আপনার বাড়িতে আমি থাকবো, একটাই আমার স্বপ্ন, আপনি যে ডিলার আছেন মালের মালিক আমাকে বানিয়ে দেন, মালের মালিক আমাকে বানিয়ে দেন। আজিজ বাদশাহ বলল তোমাকে মালের মালিক বানিয়ে দেওয়া হলো। যেমনই মালের মালিক বানিয়ে দেওয়া হলো বন্ধু, ওই কাহাতশালী চালু হয়ে গেল। খাবার কিছু নাই, খাবার কিছু নাই। সবাই শুনতে পেল কি
যে আজিজ বাদশাহ মাল বন্টন করছে, যারা খেতে পায় না মাল দিচ্ছে। আল্লাহর লীলা খেলা দেখেন, আল্লাহ মাল দিচ্ছে, সবাই আসে, সবাই আসে। ইসব কিন্তু কি করে, একটা হাতে লোটা ছিল আর তার পাশে অন্যজন দেনেওয়ালা ছিল। ইসব বলছে ওকে দিয়ে দাও, ওকে বন্টন করে দাও, ওকে 5 কিলো দিয়ে দাও, ওকে 10 কিলো দিয়ে দাও। দিতে দিতে সবাই আসে নিয়ে যায়, সবাই আসে নিয়ে যায়, সবাই আসে নিয়ে যায়। আস্তে 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 ওই 10 ভাইকে খবর হয়ে গেল। কার 10 ভাই গো? ইয়াকুবের 10 জন সন্তান আর ইসবের 10 জন ভাই। খবর হয়ে গেল, বলছে আব্বা, আব্বাজি, আমরা শুনলাম নাকি একটা আজিজ বাদশা আছে, তার কাছে একটা লোক আছে, সে নাকি মাল বন্টন করছে। আব্বা আমরা মাল আনতে যাব, আব্বা আমরা মাল আনতে যাব। তারা চলে আসলো, বলছে যাও বেটা যাও নিয়ে এসো, কিন্তু দেখে শুনে যাস, পুরো চুরি চামারি করিস না। এসে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে বন্ধু আল্লাহর লীলা খেলা দেখেন, ইসব কিন্তু চিনে ফেলেছে 10 ভাইকে, চিনে ফেলে মুচকি মেরে হাসছে, ওরে বেমান শয়তান রে, বুঝতে পারছেন তো, চিনে ফেললো। এসে হাজির হয়ে বলছে মাল দাও, মাল দাও, মাল দাও। এসব কিন্তু নিজের পরিচয় দিচ্ছে না, দিলে দিলে হাসছে, ওপর ওপর কাঁদছে, দিলে দিলে হাসছে, ওপর ওপর কাঁদছে। হায় রে আমাদের ভাই, আমাকে কুয়াতে ফেললি একটা স্বপ্ন দেখার কারণে, আর আজকে আমার কাছে এসেছো, তোমরা আমার কাছে এসেছো। এসব জানতে পারছে এগুলো আমার ভাই, এরা চিনতে পারছে না যে এটা আমার ভাই। বলছে আমাকে মাল দাও, বলছে আমাদেরকে মাল দাও। সবাই মাল আসছে নিয়ে যাচ্ছে। এরা 10 ভাই টুকুর 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 তাকাচ্ছে, এরা 10 ভাই টুকুর টুকুর দেখছে, বলছে আমাদেরকে কেন মাল দিচ্ছে না? তখন হিসাব মুচকি হ্যাঁ হিসাব বলছে তোমরা কয় ভাই? বলছে আমরা 10 ভাই। বলছে কি তোমাদের আর ভাই নাই? তোমাদের কি আর ভাই নাই? এরা বলছে একটা ভাই তো মারা গেছে, আর একটা ভাই বাড়িতে আছে, তো ওকে কেন নিয়ে আসনি? তো বলছে ওকে আমার আব্বা পাঠাবে না। কেন পাঠাবে না? এই জন্য পাঠাবে না, এক ভাইকে পাঠাচ্ছিল না, সেটা হচ্ছে ইউসুফ, সে ভাইকে বাগে আমরা নিয়ে নিয়ে গেছিলাম, খেয়ে নিয়েছে। ওই জন্য আমার ভাই আমার আব্বাকে দেখে 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 দে আমার আব্বার চোখে বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছে না চোখে, ওই জন্য আমার আব্বা ওকে পাঠাবে না। বলছে একটা শর্ত আছে, যতক্ষণ পর্যন্ত তোমার ওই ভাই নাই আসবে আমরা তোমাকে মাল দেব না। তো দেখেন, আমরা তোমাকে মাল দিব না। ইয়ারা খুব অনায় বিনয় করছে, হুজুর মাল দিয়ে দাও, ভাই মাল দিয়ে দাও, আমরা খেতে পাবো না, বাড়িতে সন্তান কাছে, ছোট ছোট ছেলে কাঁদছে, এরা বিপদে পড়ে গেল, এরা টেনশনে পড়ে গেল। বন্ধু আল্লাহর লীলা খেলা দেখেন, এমন সময় মাল দিল না। এরা 10 ভাই আফসোস করে মাথাটা নিচে করে বাড়ি গিয়ে হাজির হয়ে গেল। হাজির গিয়ে আব্বাকে কি বলছেন দেখেন, আব্বা, আব্বা জান, আপনার কাছে অনুমতি নিয়েছিলাম গো আব্বাজান, একজন আজিজ বাদশার কাছে একজন লোক আছে মাল বন্টন করে, খাবার কিছু নাই, আমরা অনাহারে আছি গো আব্বাজান, খিদায় পেয়েছে, আর আমরা ওনার কাছে গিয়েছিলাম। অতএব আব্বাজান, সে বাদশা বলল তোমরা কয় ভাই? আমরা বললাম আমরা 10 ভাই, একজন 12 ভাই, আমরা নিজে 10 ভাই। আর কি তোমাদের ভাই নাই? বলছে আছে, একজন মারা গেছে, একজন আছে। বলছেন কি, যাও বাড়ি ফিরে যাও, তোমার সে ভাইকে নিয়ে এসো। অতএব আব্বা যান, আপনি আমাকে এক কাজ করেন, বিনিয়ামিনকে দিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত না দেবেন আব্বা যান আমরা মাল পাবো না। বাবা বুঝে নিল, ওরে 7-5 চাকা মাল তোরা আছিস, বুঝে নিয়েছে নিশ্চয় আমার সন্তান হবে। একজন নবী কি বুঝতে পারবে না? নিশ্চয় বুঝে নিয়েছে, অবশ্যই আমার সন্তান হবে, বুঝে নিয়েছে। বলছে না 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 না, তোদেরকে কখন তোদের সঙ্গে আমার সন্তানকে আমি পাঠাবো না। একটা সন্তানকে তোরা খেয়ে ফেলেছিস, আর ফের আবার আমার কাছে এসেছিস, না কখনো দিব না। এরা অনায় বিনয় হয়ে বাবার পা মুলতে লেগেছে, কেউ মাথা লাড়ছে, কেউ পা লাড়ছে। আব্বা, আব্বা দিয়ে দাও আব্বা, আমরা না খেয়ে মরে যাব। তখন বাবা বুঝতে পেরেছে ওই ইসব হবে, তো যাজ্ঞা নিয়ে যা, নিয়ে যা, কিন্তু একটা কাজ করিস, আমার ছেলেকে তোরা ভালো করে নিয়ে যাস, আমার ছেলেকে ভালো করে নিয়ে যাস। তবে শোন, তোরা কেউ চুরি চামারি করিস না। সব বুঝতে পারছে ইয়াকুব নবী, তোরা কিন্তু কেউ চুরি চামারি করিস না। তবে শোন, তোরা যে 11 ভাই যাবি, তোরা যে 11 ভাই যাবি, তোরা এক গেট দিয়ে সবাই যাস না,
অন্য অন্য গেট দিয়ে তোমরা যাবে। বন্ধুরে আমার, অন্য অন্য গেট দিয়ে তোমরা যাবে। 10 ভাই আর ওই বিনিয়ামিন দিয়ে 11 ভাই টুক 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 করে কথা বলতে বলতে চলে আলো কোথায়? আজিজ বাদশার গাড়ি ইউসুফ আলাইহিস সালামের কাছে। 10 ভাই এক দিক দিয়ে ঢুকেছে, ইউসুফ আলাইহিস সালাম ভাই বিনিয়ামিন অন্য গেট দিয়ে ঢুকেছে। যেমনই ঢুকেছে সঙ্গে সঙ্গে ওই ভাইকে বুকে জড়িয়ে ধরেছে। ভাই, তুই কি আমাকে চিনতে পারছিস? বিনিয়ামিন বলছে, না আমি তোমাকে চিনতে পারছি না। কে তুমি? আমি তোমাকে চিনতে পারছি না। তুমি কেন আমাকে জড়িয়ে ধরেছো বলো? আমি মাল নামার জন্য এসেছি। বলছে, ভাই চুপ থাক চুপ থাক, আগে তুই চিনতে পারবি, আমি তোকে এখনই কিছুক্ষণ পরে বলবো আমি তোমার ওই ভাই, হ্যাঁ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। অতএব ভাই রে, আমি তোমার কলেজার ভাই। আমাকে বাঘে খাইনি, আমাকে কোনো ভালোকে খাইনি, আমাকে ওরা কুয়োয় ফেলে দিয়েছিল, আমাকে কুয়োয় ফেলে দিয়েছিল, আমাকে মুসাফিরা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করেছিল, এই বাদশা আমাকে কিনে নিয়েছে। অতএব ভাই শুনিলে আমি তোমার নিজের ভাই। তবে একটা কথা শোন, খবরদার এই শয়তান 10 ভাইকে বলিস না যে বিনিয়ামিন আর এটা হচ্ছে ইউসুফ, আমরা 2 ভাই, খবরদার এরাকে বলিস না। তবে একটা শোন, একটা চক্রান্ত করব, একটা কাজ করে ফেলবো। এই যে মাল দিচ্ছি, তোর যেটা জিম্মাদারি আসবে, তোর যেটা বোরা আসবে, তোর বোরাতে কিন্তু একটা বাটি ভরে দিব। খবরদার বলিস না যে হাত চিৎকার করে হাল্লা করিস না, তুই কিন্তু চোরে ধরা পড়ে যাবি, আর তোকে আমার কাছে রেখে নিব। ওরা 10 ভাই ফের আমার বাবার কাছে চলে যাবে। কত চক্রান্ত! বন্ধুরে আমার, আল্লাহর লীলা খেলা দেখেন। সবাইকে মাল দিতে লাগলো, ওরা 10 ভাইকে মাল দিয়ে দিল। দিতে 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 যখন বিনিয়ামের বোরা এসেছে বন্ধুরে, এমন সময় এমন সময় তারা ওই বালের ভিতরে, ওই বোরার ভিতরে একটা ছোট্ট বাটি ঢুকিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে এলান হয়ে গেল, আরে কে আছো? কে যেন বাটি চুরি করে নিয়েছে, কে যেন বাটি চুরি করে নিয়েছে, চোর ধরো চোর ধরো। এরা অনায় বিনায় করতে লেগেছে, না না আমরা তো চুরি করিনি, আমরা চুরি করিনি। বলছে, তোমাদেরকে চোর বলা যাবে না, তবে তোদের বোরাকে চেক করে নেওয়া হবে। যাদের ভিতরে, বোরার ভিতরে বাটি থাকবে রে, সে ধরা পড়ে যাবে। এরা বলছে চেক করা হোক। চেক করতে করতে বন্ধুরে বিনিয়ামিনের বোরাতে বাটি পেয়ে গেল, ধরা পড়ে গেল। বলছে, তোমরা চলে যাও, ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার বাবা মাকে না নিয়ে আসবে। এরা মনে হয় বিনা টেনশনে পড়ে গেল। এক ভাই তো মারা গেছে, আর এক ভাইকে এরকম ধরা পড়ে গেল। কি করা যায় বন্ধু? দেখেন, ইতিহাসগুলো যখন শুনবেন আপনার ইমান বেড়ে যাবে। এরা 10 ভাই কানতে কানতে আব্বার কাছে গিয়ে হাজির হয়ে গেল, দিয়ে বলছে, আব্বা জান, আপনার কথা সত্য হয়ে গেল, আপনি যেটাই বলছেন আব্বাজান সেটাই হয়ে গেল। অতএব আব্বাজান আপনারা চলেন, আমার ইসুফ তো মারা গিয়েছে, ভাই বিনিয়ামিন ধরা পড়ে গিয়েছে, আব্বাজান চুরি করেছে, বাটি চুরি করেছে। বাবা মুচকি হেসে বলছে, বেটা রে, আমার মনে যেটাই চিন্তা ভাবনা ছিল রে, তোরা সেটাই করে ফেললি। তোরা এরকম করবি আমি জানি, তোদের ধারণা এরকম ছিল। এমন করলে আব্বাজান চলেন না তো খেতে পাবো না। বাবা মাকে নিয়ে আসা হলো, 2 জন চলে আসলো, সঙ্গে সঙ্গে যেমনই হাজির হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পেরে নিয়েছে। ইয়াকুব ডুকরে ডুকরে এসে সঙ্গে সঙ্গে ইউসুফকে জড়িয়ে ধরে ফেলেছে। একজন বাবা কোনোদিন সন্তানকে ভুলে থাকতে পারে না। বুকে জড়িয়ে ধরে বলছে, বেটা রে, আমি তোর আব্বা ইয়াকুব। তার মা তাকে জড়িয়ে ধরে ফেললো, ইসব ডুকরে করে কেঁদে ফেললো। বলছে, এই তোরা 10 ভাই শয়তান, তোরা শোন, আমি হচ্ছাম ওই সব যাকে তোরা কুয়ায় ফেলেছিলি, যাকে তোরা কুয়ায় ফেলেছিলি। এরম 10 ভাই মাথা নত করে নিচে থেকে মুড়ি করে সুবহানাল্লাহ, আমরা কত ভুল করেছি, আমরা কত পাপ করেছি। বন্ধু রে, ইতিহাস আপনাদের সামনে রয়েছে। নিজের বাবাকে চিনতে পারলো, কিছুদিন পর বাবা মারা গেল, মা মারা গেল, হিসব নবী হয়ে গেল। হিসব কুয়ায় পড়ে পড়ে চিৎকার করে কান্না করছে। কি দেখেন,
ইয়াকুব নবী বাস করে তন কাননে সবর চাইতে বাস্তন ভালোই সবকে ইয়াকুব নবী বাস করে তন কাননে সবর চাইতে বাস্তন ভালোই সবকে एक दिन रात रे स्वप्न देखें सबके चंद्र सूरज सजदा करें ताके याकूब नबी माना करें सबके স্বপ্নের কথা বলিও না ভাইদেরকে স্বপ্নের কথা বলিও না ভাইদেরকে এইসব ছোট ছেলে বুঝিয়া না সুঝিয়া স্বপ্নের কথা দিল ভাইদের বলিয়া স্বপ্নের কথা দিল ভাইদের বলিয়া ইসপেরে 10 ভাই দিওয়ানা ইসবকে যে মারার জন্যে রাওয়ানা ইসপেরে 10 ভাই মিলিয়া ইসবকে যে দিল কুয়ায় ফেলিয়া কুয়ায় পড়ে ইসব বলে হায় রে হায় মরণ কালে না দেখিলাম বাপ মায় ইয়াকুব নবী বাস করে তন কাননে সবর চাইতে বাস্তন ভালোই সবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ তোমরা যদি ভুলে যাও আমার কোনো ক্ষতি হবে না তবে তোমরা শুনো তোমরা যদি জান্নাত নিতে চাও তোমরা জান্নাতের কাজ করো তবে তোমরা কামিয়াব হয়ে যাবে তবে তোমরা কামিয়াব দেখেন ইউসুফ আলাইহিস সালাম জেনা থেকে বেঁচে গেল আল্লাহকে মেনে নিল আল্লাহ তাকে কামিয়াব করলো কি করলো না বলেন কামিয়াব করলো না করলো না বলেন একজন নবী বানিয়ে দিল আর আজকে আমরা কোরআন হাদিসের কথা শোনার পরে আমরা দ্বীন ইসলাম থেকে পিছিয়ে আছি ভাই আব্বাজান কেমন করে আমরা কামিয়াব হব বলেন একটা নবীর ঘটনা শুনিয়ে ইনশাআল্লাহ কিছু আগে যাও মাদ্রাসার উপলক্ষে মা বোন আপনাদের ভিতরে ইনশাআল্লাহ উঠে কেউ যাবেন না ইনশাআল্লাহ একটা আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাচ্ছি শুনেন নবিয়ানা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কয়েক মিনিট শুনেন 3-4-5 মিনিট শুনেন তারপর ইনশাআল্লাহ কিছু পেয়ে যাবেন আর ইনশাআল্লাহ কিছু মাদ্রাসার জন্য যে পারবেন দিবেন শেষে ভাই রাফিকুল চলে আসবে সময় হয়ে গেছে আর আমি বলতে চাই যে আকমাল হোসেন ভাই তুমি কোথায় আছো একটু তাড়াতাড়ি করে মহিলার ভিতরে যাও ইনশাআল্লাহ মা বোন যে যাই পারবে ইনশাআল্লাহ দিবেন লাখের কানের খোলা হাতে ইনশাআল্লাহ দেন তো দেখি মাদ্রাসার জন্য সাহায্য ইনশাআল্লাহ এটাই কবরে আপনাদের যাবে আর আপনারা হযরত নূহ আলাইহিস সালামের ইতিহাসটা একটুখানি শুনেন নূহ হচ্ছেন একজন আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম বলছেন হে আল্লাহ তুমি তো আমাকে আমার কমের কাছে পাঠালে আল্লাহ আমার কমকে আমি সকালে বিকালে দিনের তাবলীগের কাজ করলাম এই যে আপনারা বসে আছেন দুঃখিতর বিষয় এই নিয়ে যে এত ইসলাম সভা আর আপনারা কত বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনছেন কত গভীর ধৈর্য ধরে বসে আছেন শুনেন হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠালেন হে নবী হে নূহ তুমি যাও তুমি তোমার কমকে ওয়াজ করো নসিহত করো দ্বীনের কথাগুলো বলো যাতে করে তোমার কম আমাকে মেনে নাই আল্লাহ বলে স্বীকার করে নাই তারাকে গিয়ে বলো আল্লাহকে বলে তোমরা স্বীকার করলে জান্নাত পেয়ে যাবে আর না হলে তোমাদের প্রতি আল্লাহর আযাব আসবে নূহ আলাইহিস সালাম কমকে বলতে লাগলো হে আর আমার কমেরা তোমরা শুনো আমাকে নবী বলে স্বীকার করো কেউ মেনে নিতে পারলো না আল্লাহর আয়াত আল্লাহ কি বলছেন দেখেন
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, নূহ, হে নবী নূহ, তুমি যাও যাও যাও, তুমি তোমার কওমকে ওয়াজ করো, নাসিহত করো, তাকে জাহান্নামের ভয় দেখাও। নূহ রে, তাদেরকে তুমি জান্নাতের কথাগুলো বলো, তাদেরকে জাহান্নামের কথাগুলো বলো। আমি আল্লাহর তরফ থেকে এসেছে, আমি আল্লাহর তরফ থেকে এসেছে। ওদেরকে বলো আল্লাহকে তোমরা মেনে নাও, না তো তোমাদের প্রতি আল্লাহর আযাব চলে আসবে। আমি হলাম একজন আল্লাহর নবী, আল্লাহর হুকুম থেকে এসেছে। তোমরা একটা কাম করো, তোমরা একটা কাম করো। কালা ইয়া কওমে ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। হে আমার কওমের লোকেরা, আমি আল্লাহর হুকুম থেকে তোমাদের কাছে ভয় দেখানোর জন্য এসেছি। খবরদার তোমরা শোনো, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এবং তোমরা কি করো, তোমরা গুনাহ থেকে তোমরা বেঁচে যাও। বন্ধুরা কেউ মানলো না, কেউ তার কথাগুলোকে শুনলো না, সবাই এড়িয়ে চললো, ধাক্কা দিয়ে চললো। নূহকে কেউ মানলো না, নবী বলে স্বীকার করলো না, এমনকি তার সন্তানও স্বীকার করলো না। আল্লাহর কাছে দরখাস্ত করে ফেললো, রব্বুল আলামিন, আল্লাহ গো, আমাকে কেউ নবী বলে স্বীকার করলো না, আমাকে কেউ নবী বলে মানলো না। আমি সকালে বিকালে দুপুরে দিনে রাত্রে গিয়ে আমি দিনের কথা বললাম, দিনের কথা বললাম, কিন্তু তারা শুনলো না। নিজের কানে উংলিটাকে তারা কানে ভরে দিয়ে তারা পিছনে পিছনে পালিয়ে গেল। আল্লাহ কি করা যায়? আল্লাহর কাছে শিকায়ত করে দিল, হে রব্বুল আলামিন, এক নাই দু নাই, 950 বছর আমি দিনের তাবলীগের কাজ করলাম, একটা লোক আমার প্রতি ঈমান আনলো না, একটা লোক আল্লাহ বলে স্বীকার করলো না, কি করা যায়? আল্লাহ বলছেন, নূহ, তোমাকে টেনশন করতে হবে না, দিনের কথা বলে যাও, যারা মানবে যারা মানবে তারা কামিয়াব হবে, যারা না মানবে তারা কামিয়াব হবে না। একটা অপশন দিল, নূহ, একটা কাজ করো, একটা নৌকা বানাও, একটা কাস্তি বানাও, ওই কাস্তিতে যারা ঈমান আনবে তুমি তাদেরকে চাপিয়ে নাও। তার মা বাবা ঈমান এনেছিল, তার কিছু কিছু লোক ঈমান এনেছিল। কি করা হলো শুনিন, কি করা হলো? নূহ কাস্তি বানাতে শুরু করলো। যেমনই কাস্তি বানাতে শুরু করলো, তারা হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো, ই কোন পাগলা নবী রে, ই কোন পাগল নবী রে, আমরা ঈমান আনলাম না। সুখাতে কাস্তি বানাতে লাগলো, সুখাতে নৌকা বানাতে লাগলো। এই নূহ বলছে, থাম থাম, তোরা বুঝতে পারবি, এখন আল্লাহ বলে দিয়েছে, হে নূহ, ইসরাইলি রওয়ায়াতে পাওয়া যায়, হে নূহ, তুমি নৌকা বানাও, তোমার কমের প্রতি আমার আযাব চলে যাবে। যারা ইমানদার হবে তারাকে তুমি এই নৌকার উপর চড়িয়ে উঠিয়ে নিবে, না তো আমি ওপর থেকে পানি দিব, নিচে থেকে পানি দিব, সঙ্গে সঙ্গে মারা যাবে। সেদিন তোমার কোনো সন্তান, যারা ঈমান আনবে না, তোমার কোনো সন্তান হতে পারে না। কাম হয়ে গেল। নূহকে বলে দিল, নূহ, তুমি একটা নৌকা বানাও, একটা কাস্তি বানাও নূহ রে, আর তুমি বানিয়ে তোমার এর প্রতি যারা ঈমান আনবে, যারা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করে নেবে, যারা আমাকে এক আল্লাহ বলে মেনে নেবে রে, তারা তোমার নৌকাতে চেপে যাবে। বন্ধুরা, যারা ঈমান আনলো তারা চেপে গেল, কিন্তু নৌকা বানার আমার কামের লোকেরা বলল, হে নূহ, তোমার কি মাথা পাগল হয়েছে? কোনি পানি নাই, কোনি পানি নাই, নল নাই, জল নাই, কেন তুমি নৌকা বানালে? নূহ বলছে, তোমরা জানো না, এখন আল্লাহর আযাব চলে আসবে, এখন আল্লাহর গজব চলে আসবে। তারা বলছে, তোর মাবুদ কোনোদিন আমাদের প্রতি আযাব দিতে পারবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহর লীলা খেলা দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নূহ, তোমার নৌকা বনে গেল, যারা ঈমান এনেছে তারাকে তুমি চাপিয়ে নাও, চাপিয়ে নাও।
হলো, আল্লাহ ওপর দিক থেকে বৃষ্টি দিতে লাগলো, আল্লাহ নিচের দিক থেকে পানি দিতে লাগলো। দিতে দিতে বন্ধুরে সমস্ত চারিদিক ডুবে গেল। তার বেটাকে বলছে কেনান, নিজের সন্তান কেনান, হামসাম কেনান তার সন্তানদের নাম। বলছে বেটা কেনান রে, আমাকে নবী বলে স্বীকার করে নে, আমাকে নবী বলে স্বীকার করে নে, আল্লাহকে বলে মেনে নে, আল্লাহর কাছে সুপারিশ করে দেব, তুই জান্নাত পেয়ে যাবে। তার সন্তান হতভাগা কি বলছেন দেখেন, আব্বা তুমি হচ্ছে আমার বাবা, কখনোই তুমি আর নবী হতে পারো না। নূহ বলছে বেটা রে, আমার চোখের সামনে ডুবে মরে যাবে, আমার সামনে তুই এখন ডুবে মরে যাবি, অত বেটা রে নবী বলে স্বীকার করে না, আল্লাহ রাজাও চলে এসেছে। বলছে আব্বা জান তুমি হচ্ছে আমার আব্বা, নবী হতে পারো না, নবী মানতে পারি না, অতএব আব্বা জান তোমার আল্লাহর ক্ষমতা নাই, আমাকে ডোবাতে পারবে না। বলছে বেটারে খবরদার উল্টো পাল্টো কথা বলিস না, আল্লাহর দয়া সীমা নাই, মহের সীমা নাই, আল্লাহ যাই চাই তাই করতে পারে, কোন ফায়াকুন, যেটাই চাইবে সেটাই হয়ে যাবে। বলছে না আমি মানবো না, ইমানও আনবো না। আল্লাহ বলছে নূহ রে, যে তোমার উপরে ইমান আনবে না সে কোনোদিন তোমার সন্তান হতে পারে না। অতএব নূহ এটা কেনান তোমার সন্তান হতে পারে না। এমনকি পানি দিতে লাগলো, পানি উঠতে উঠতে ওপরে চলে গেল, আল্লাহর আযাব চলে আসলো। বন্ধুরে নূহর সন্তান কেনান পাহাড়ে উঠে গেল, তাও নূহ বলছে বেটারে আল্লাহর উপরে ঈমান আন, আমার সামনে মারা যাবে। বলছে ও আব্বাজান, ও আব্বাজান এই যে বিশাল পাহাড়ে উঠে যাব, তোমার আল্লাহ আমাকে ডুবাতে পারবে না। আল্লাহ পানি দিতে লাগলো, পাহাড় ডুবে গেল, সঙ্গে সঙ্গে নিজের চোখের সামনে নিজের সন্তান কেনান মারা গেল। একজন নবী হয়ে বাঁচাতে পারল না। তবে আব্বা জানেরা, মানুষ যখন মারা যাবে রে, নিজের আমল নিয়ে নিজেই জান্নাতে যাবে, অন্য আমল নিয়ে কেউ কাউরে আমল নিয়ে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কেউ কাউরে আমল নিয়ে জান্নাতে যাবে না। ওই জন্য আম্মা জান আয়েশা কি বলছেন দেখেন, আমার কথা নাই, হাদিস বর্ণনা করেন আম্মা জান আয়েশা, কোন ভেবে নবীজিকে করিলেন জিজ্ঞাসা। হাদিস বর্ণনা করেন আম্মা জান আয়েশা, কোন ভেবে নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী আপনার সঙ্গে দেখা হবে কার? নবী বলে এই দুনিয়াতে হাত লম্বা যার। ওগো নবী তোমার সঙ্গে দেখা হবে কার? নবী বলে এই দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলেন যখন এ কথা শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সদার হাত লম্বা বলে, আমার মুখে তো পড়ে গেল কালে। দেখিলাম বিবি সদার হাত লম্বা বলে, আমার মুখে তো পড়ে গেল কালে। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধান যারা করে এই দুনিয়াতে, দান ধান যারা করে এই দুনিয়াতে, তারপরে জানাবে সে নবীজিকে কয়, কোন জানাবালা রাস্তা বেশি করে খায়, তারপরে জানাবে সে নবীজিকে কয়, কোন জানাবালা রাস্তা বেশি করে খায়। আমডলের মানুষ শুনুন হাদিসটি বুখারী, আমডলের মানুষ শুনুন হাদিসটি বুখারী, যাই না আনন্দ আর আয়েশার মুখটা ভারে। বলার মানে বন্ধুরে, এত সুন্দর করে কোরআন হাদিসের কথা শুনছেন আব্বা জানেরা, ওরে আমার মায়েরা একটুখানি শুনেন, মানুষ যখন মারা যাবে রে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। বাবা কানবে রে,
মা কানবে কিন্তু তার কান্না শুনতে পাবে না। আজকে আমরা মসজিদ মাদ্রাসায় 10, 20, 50 টাকা দিতে পারি না, কেমন মুসলমান শুনেন। একজন বাবার বয়স 60 বছর পার হয়ে গেছে, বাবাকে ডেকে বলছে, বেটা রে, বেটা করিম আমার কাছে আয় রে, বেটাই, আমি আর বাঁচবো না, আমি মারা যাব বাবা, আমি বুঝতে পেরেছি আমি চলতে পারি না। বেটা রে, একটু যা যা যা, গহমাতে তোর বোন আছে নিয়ে আয়। ওকে নিয়ে আসা হলো। এমন সময় বাবা শুয়ে আছে, মা কাঁদছে, চিৎকার করে কাঁদছে, তার বেটি কাঁদছে, বেটার উপরে হাত রেখে বলছে, বেটা আব্দুল্লাহ রে, বেটা করিম রে, আমি যখন মরে যাব রে বাবা, সদা সর্বদা তোমার মায়ের খেয়াল রাখবে বেটারে। তারপরে এই যে আমার বেটিকে রেখে গেলাম, তোমার বোনকে রেখে গেলাম, খেয়াল রাখবে। এই বলে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলেন তো আব্বা জানেরা, কবরে কি নিয়ে গেল? আজকে কাউরের বাবা মারা গেছে, কাউরের মা মারা গেছে, এই যে একটা কোরআনের তালিমের মাদ্রাসা রেখে গেছে, মা সাথে কি আছে রে, বেটা তার সাথে কি আছে রে, কাউরের বিবি মারা গেছে আর সাথে কি আছে। আমডল গ্রামে মসজিদ মাদ্রাসার জালসা হবে, আর আমার ছেলে, আমার স্বামী, আমার বাবা বসে থাকবে, আমার জন্য 200 টাকা দান করবে, আমার জন্য 100 টাকা দান করবে, 1000 করবে, 2000 করবে, 200 করবে। হয়তো কেউ আছে তাকে আছে, আমার বিবি কানের হারের পায়া দান করবে, আশা তাকিয়ে আছে, বসে তাকিয়ে আছে। রব্বুল আলামিন, এখনো তোমার কত বান্দা বান্দির স্বামী মারা গেছে, কাউরে মেয়ে মারা গেছে, কাউরে বিবি মারা গেছে, আশা তাকিয়ে আছে রে মাওলা। আল্লাহ গো, তুমি তোমাদের অন্তরকে খুলে দাও, বান্দার অন্তরকে খুলে দাও, যাতে করে নিজের আমল নামার জন্য কিছু জোগাড় করতে পারে। দেখতে চাই আছেন কি কুনি আমার আব্বা এই মাদ্রাসার জন্য 1000 টাকা দিবেন, 1000 টাকা। মাওলানা, আমার বিবি মারা গেছে, মাওলানা, আমার মা বাবা কত লালন পালন করে মানুষ করেছে, আছেন কেউ 500 টাকা করে 10টা কলম আমার সামনে যদি হতে পারেন, পুরুষ এবং মহিলার জন্য, আর 10 খান্ডা করানোর জন্য কে 200 টাকা করে দিতে পারবেন, তাদের বিবি মারা গেছে, মা মারা গেছে। আল্লাহ বলছেন, বান্দারে, কত টাকা পয়সা তোরা দোকানে খেয়ে ফেলছিস রে, আর এই যে আমার নবীজির মাদ্রাসাতে তোরা দান খায়রাত করবে, কত গরিব বাচ্চা পড়াশোনা করে, কত ইয়াতিম বাচ্চা পড়াশোনা করে, তোরা যদি দিয়ে তোদের আমল নামাতে লিখে দেওয়া হবে, যখন তোরা মারা যাবি রে, আমি আল্লাহ সিসিটিভির মতো কিয়ামতের দিন তোদেরকে দেখাবো, তোদের টাকা কোনো দিন চুরি হবে না, হবে না, হবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। মায়েরা, অনেকজন আপনারা বসে আছেন, মায়ের আগে একটুখানি শুনেন। রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে, ওরা জান দিয়েছে, জীবন দিয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনাদেরকে জান লাগবে না মা বোন। আজকে দেখি তো কোন আমার মা বোন আছে, একটা আংটি দেওয়া পাঠাবে, একটা হার। অনেকজন মা বোন বসে আছে, মাওলানা স্বামী মারা গেছে, বাপ মারা গেছে, দাদা দাদি মারা গেছে, সন্তান মারা গেছে, আশা তাকিয়েছে, কে আছেন বলেন, 200, 100, 150 একটা হার আংটি আমার হাতে দিয়ে পাঠাবে, আমি মুসাফির হিসেবে আছি, দোয়া করে দেব। আল্লাহ বলছেন, মুসাফিরের দোয়া আমি আল্লাহ কারেন্টের মতো কবুল করব, আর ওই ব্যক্তির সমস্ত গুনাহকে ক্ষমা করে আমি আল্লাহ জান্নাতবাসী করে দেব। আসেন তো ভাই আব্বা জানেরা, দেখেন, ভাবিয়েন না যে আমি হয়তো নেওয়ার জন্য বলছি। এই দানটা কেউ খালি হাতে থাকেন না, 10, 20, 100, 50 যাই পারবেন, আশা রাখুন একটা 1000 কলম আর 500 কলম গুলো 2-4টা, ইনশাল্লাহ মা বোন আপনারা দেন, কেন একটু মাদ্রাসার কিছু খরচ আছে, বুঝতে পারছেন, এত টাকা দিয়ে ম্যাক আনা হয়েছে, বক্তা আনা হয়েছে, প্যান্ডেল আনা হয়েছে, আপনারা সবই তো বুঝতে পারছেন। আপনারা কিছু খরচটা ইনশাল্লাহ দিবেন, মেনটেন হবে, একটা আশা। আর এই দানটাই মারার পরে দেখতে পাবেন মধ্যে মধ্যে গাজাল হবে, কালেকশন হবে, আর মা বোনদের ভিতরে কমিটি যদি লোক থাকে অবশ্যই যাবে, আর ইনশাল্লাহ মা বোন দিবে, এটা আমি আশা রাখছি। টাকা পয়সা, আংটি, একটা অন্তত একটা আংটি দেখতে চাই, একটা হার। কালকে সালাম পড়াতে ছিলাম, আমি বক্তব্য রাখলাম, যত প্রোগ্রামে
চাই আমি সোনা চাঁদি টাকা পয়সা নিই, তবে এটা হচ্ছে একটা তাবলিগি জালসা, কিন্তু অনেক খরচ আছে মাদ্রাসার জন্য, দিলে ইনশাল্লাহ আপনার আখেরাতে জমা হবে। আর আমার বাইরে চতুর্বেদী আসছে, আর ফের আমি তো আপনাদের কাছে 23 তারিখে আবার আপনাদের গ্রামে মসজিদে জালসাতে ইনশাল্লাহ আসবো, সবাই থাকবেন। তবে আসেন চটচট করে, কেউ মন ভারী করবেন না, হয়তো আমি আমার জন্য বলছি, এটাই আপনার কবরে জমা থাকবে, বাস্তব কথা। ভাই আব্বাজান আসেন, 250-100 করে আসেন না, 5টা 10টা কোরআনের দাম 200 করে একটা আমার আব্বারাকে উঠে আসতে পারবে না ইনশাল্লাহ। কেউ কিছু দিয়েছে দোয়া হবে, মধ্যে মধ্যে গাজাল বলবো আপনাদের সম্মুখে, একদম প্রাণ খুলে করবো দোয়া। আর কমিটির লোক আমার ভাই রাফিকুল ইসলাম চতুর্বেদী গেলে আসেন, কেন সময় রাত্রে অনেক হতে চলেছে, নিয়ে আসেন ওকে ওনাকে। হ্যাঁ, এটা আশা আবদার থাকবে আপনার উপরে। একজন দিয়েছে 1200 টাকা আগে, আর আপনি দিলেন 150 টাকা নাকি? যা হোক, একটা কোরআন দিয়েছে আর মেয়েদের 1800 টাকা এসেছে, একসঙ্গে দোয়া হবে ইনশাআল্লাহ। চট করে মা বোন দেন, আমি একটা মধ্যে গাজাল শোনাচ্ছি, আসেন, কেউ একটু খালি হাতে থাকেন না, এটাই আশা আবদার রাখেন। শুনছেন কোরআন হাদিসের কথা, খুব ভালো কথা। আর আপনারা যেটি লোক আছেন, এই হ্যাঁ রেখে দেন, এই আমার ভাই চতুর্বেদীর বক্তব্যটা শুনে যাবেন। বিহার বাংলার সব জায়গায় ভাইরাল বক্তা আসা যাওয়া করে, সব জায়গায় প্রোগ্রাম করে, উনি একটু দুঃখিত হবে, আপনারা কেউ যাবেন না, মাহফিলটা খালি করবেন না, যে পারবেন ইনশাআল্লাহ একটু চর্চা করে দেন। আর মা বোনদের কাছে আমি মধ্যে মধ্যে গাজাল শোনাচ্ছি, যদি দিবেন আপনার আখেরাতে জমা হয়ে যাবে, না দিবেন তো বলেন তো কি নিয়ে যাবে? এখন মারা যাবেন, সকালে মারা যাবেন, সেদিন আফসোস করবে, আল্লাহ আমি যদি 100 টাকা দিতাম, আল্লাহ আমি যদি 200 টাকা দিতাম, হয়তো আমি জান্নাত পেয়ে যেতাম। আজকে যদি না দিবেন, কি নিয়ে আপনি কবরতে যাবেন বলেন? সেদিন আফসোস করবেন, টেনশনে পড়ে যাবেন। হে রব্বুল আলামিন, তুমি তোমাদের বান্দা এখনো যত রাত্রে বান্দা বান্দিরা আছে, এদের দিলকে খুলে দাও, যাতে করে মাদ্রাসাকে কিছু সাহায্য করতে পারে। গরিব বাচ্চা বাচ্চি পড়াশোনা করে, এবং মাদ্রাসার কোরআন, এই কোরআনকে আপনারা বুঝতে পারছেন, জ্বালিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কত চক্রান্ত চলছে। আপনাদেরকে মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে, আপনাদেরকে মাদ্রাসাকে চালাতে হবে, তবে কামিয়াব। খবরদার মসজিদ মাদ্রাসার কেউ বিরুদ্ধে করবেন না, কেউ দুশ্মনী করবেন না, চেষ্টা করে ধনমাল দিয়ে মসজিদ মাদ্রাসা সাহায্য করেন, একটু আসার চেষ্টা করেন ইনশাআল্লাহ। একটা গাজাল শোনাচ্ছি, এর মধ্যে চটচট করে যদি কোনো আল্লাহ ওয়ালা খারাপ খারাপ হয়, অবশ্যই আসবে, তারপরে দানের দোয়া হবে ইনশাআল্লাহ। আসেন দেখে আসার মতন কি আছেন, আসেন দেখে আমার আব্বা কোন আমার ভাই আব্বা যান আসার মতন আছেন, ইনশাআল্লাহ দোয়া হবে, একটু চটচট করে আসার চেষ্টা করেন। একটা গাজাল শোনাচ্ছি, শুনুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওঠরে মমিন, পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নাই, জাহান্নামের জ্বলছে আগুন, ফজরের নামাজ পড়া নিমায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। ওঠরে মমিন, পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নাই, জাহান্নামের জ্বলছে আগুন, ফজরের নামাজ পড়া নিমায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। তওবা তওবা মসুরা, তওবা তওবা, কেউ তোমরা ছাড়িও না, হারে জান্নাতের ঘর তোমরা ভাঙিও না, এ না জান্নাতি আইসে মাখাতি জাগা। তুমি দিলে সুলতানা খাতুন, সুবহানাল্লাহ। আচ্ছা সুলতানা খাতুন, ইনশাআল্লাহ এটা দোয়া হবে। এই না জান্নাতে আয়েশা মাখাতে জাগায়ে, বরখা পরিয়া হরে গায়ে, তিলকা পরিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মানুষ মরিয়া গেলে গোসল দিবে করাইয়া, হরে আতর দিবে ছিটাইয়া, হরে সুরমা দিবে লাগাইয়া, হরে কবরে দিবে রাখিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মানুষ মরিয়া গেলে গোসল দিবে করাইয়া,
ছিটাইয়া হারে আহাতর দিবে ছিটাইয়া হারে সুরমা দিবে লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। উঠরে মুমিন পড়রে নামাজ সময় কিন্তু আর বেশি নাই। জাহান্নামে জ্বলছে আগুন ফজরের নামাজ পড়া নিমায়া দাও। আমি জানি যে যেই প্রোগ্রামে যাই ইনশাল্লাহ মা বোনদের একটা সোনা চাঁদের জিনিস সেটা আমি নিব, আর এটা আমার জন্য নয়, এটা নিজের জন্য জমা থাকবে। বুঝতে পারছেন তো? এটা আমার জন্য নয়। মা বোন যারা দান দিয়েছে আমি তাদেরকে বলতে চাই, কোনো সময় ভাববে না যে মাওলানা নেওয়ার জন্য বলছে, এটাই আখেরাতে জমা থাকবে। তবে দোয়া হবে একটা হারের আবেদন আর আংটির আবেদন। সুবহানাল্লাহ। দেখো হে দেখো খোদা তোর বান্দে রাহিতে ছিল, ছিল কি না ছিল যে যে দানে বোঝা গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে তোর বন্দি একটি আংটি করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমি হিন মনির তোর বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নাকি দাও নিজে মন মতো। ওহিবারে দোয়া করে পাক রব্বানা, পূরণ করে দে রে খোদা মনের বাসনা। আমিন আমিন সুম্মা আমিন। ভাই আব্বাজান আপনারা এত, আপনারা মনে হয় অনেক আগে দিয়েছেন, আমি জানি এটা একটা ইস্তাবলিগি জালসা, তবে আপনাদের কাছে কিছু আমি চাইছি, এই মাদ্রাসার জন্য কেউ খালি হাতে থাকেন, অন্তত আপনারা যারা বসে আছেন 10 20 50 করে আমার হাতে দেন, ইনশাআল্লাহ দোয়া হবে, এটাই আপনার কবরে যাবে। আর চতুর্বেদে চলে আসবে, উনি তো আপনার কালেকশন করবে না। আর মা বোন আপনাদের কাছে একটা আশা আবদার রাখছি যে আপনাদের ভিতরে যদি কেউ না যায়, অন্তত মাদ্রাসার বাচ্চারাও কিছু কালেকশন করে আমাকে দিয়ে পাঠাবে ইনশাআল্লাহ। একটা আংটি এসেছে, আর একটা জোড়া দেখতে চাই, এবং একটা হার, আর কিছু টাকা পয়সা 10 20 50 করে একটা কালেকশন করে ইনশাআল্লাহ দিয়ে পাঠাবে। দোয়া হবে, এটা আশা রাখছি। আপনাদের কাছে একটা আমার বড় একটা আশা আছে, আপনারা ইনশাআল্লাহ আসেন, 10 20 50 করে দিন, ইনশাআল্লাহ দোয়া হবে। আর আগে তো আপনাকে বললাম যে একটা শুরুতে একজন 1500 1200 টাকা দিয়েছিল, এখন একজন ভাই দেওয়া 150, একটা কোরআন আর 100 করে একজন দেশে দোয়ার দরখাস্ত দোয়া হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ জানি না তোমার কোন বান্দা কুনিয়াতে কি উদ্দেশ্য দান করেছে মাওলা, অন্তরে যাবে মাওলা, আমি পাপী দাবি গুনাহগার মাওলা। আল্লাহ গো তোমার যে বান্দিরে 500 করে দান করেছে আল্লাহ, কেউ আল্লাহ 200, কেউ 150 করে দান করেছে মাওলা, আর একজন তোমার একজন বান্দা একটা কোরআন দান করেছে মাওলা। জানি না রব্বুল আলামিন কেউ 200 দান করেছে মাওলা। হে আল্লাহ, কারের বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে মাওলা, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাল্লাহ বাসিরুম বিমা তা'মালুন। আল্লাহ গো তুমি অন্তরের খবর জানো আল্লাহ, আল্লাহ গো তুমি সিনার খবর জানো আল্লাহ, আল্লাহ পৃথিবীতে কে ভুল করছে, কে পাপ করছে, কি নিয়তে দান করেছে, সমস্ত কিছু তুমি দেখতে পাচ্ছ আল্লাহ। রব্বুল আলামিন যারা যে দোষ দান করেছে মাওলা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ সাগিরা কাবিরা গুনাহকে ক্ষমা করে দাও, আল্লাহ গো সাগিরা কাবিরা গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি পাক সাগা নামাজি বানিয়ে দাও, আল্লাহ তুমি গুনাহকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মনের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ পৃথিবীতে যতদিন বাঁচবে যেন সুখ শান্তি থাকে, মরার পরে তুমি জান্নাতবাসী করিও। আমিন আমিন সুম্মা আমিন। দেরি করিয়েন না, একটু চটচট করে আমার কাছে আসেন ভাই আব্বাজান। আমি একটা আশা আবেদন আপনাদের কাছে নিয়ে আছি, মা বোন একটা হার দেখতে চাই, একটা আংটি দেখতে চাই ইনশাআল্লাহ, এটাই দান। আর যারা দিব না ভাবছেন, দিলে বোধহয় ঘটে যাবে। যারা দিব না ভাবছেন, নেওয়ার জন্য বলছেন, এটা আপনার জন্য বলছি, শুনেন কোরআন আয়াত দিব। যারা দিব না ভাবছেন তাদেরকে একটা আয়াত শোনাতে শুনেন, এটা আল্লাহর কোরআন, আমার কথা নয়, এটা মাদ্রাসা। আর যতদিন বাঁচবেন, এই যে মাওলানা সাহেবকে দেখতে পাচ্ছেন, আরো আপনার গ্রামের লোক কত সাহায্য করছেন, একটা মাদ্রাসা কিসের জন্য চালাচ্ছেন? যে আমি মরে যাব, আপনি মরে যাবেন, কবরে কি নিয়ে যাবে? খালি হাত, খালি কবরে যাবেন। আহা কত আফসোসের কথা, কত দুঃখের বিষয়। আশা আবদার নিয়ে একটা মাদ্রাসা কেন চালা হচ্ছে? যে মরার পরে সাদকায়ে জারি হিসেবে থাকবে, আপনিও টাকা দিবেন, আপনিও একটা মরার পরে সাদকায়ে জারি হিসেবে থাকবেন, আর কেউ যাবেন না, চতুর্বেদী সাহেব আছে শুনে যাবেন, এটা আশা আবদার রাখছি। অতএব আমার হাতে আসেন ইনশাআল্লাহ। যারা দিব না ভাবছেন তাদেরকে আমি একটা কোরআন আয়াত শোনাচ্ছি, আল্লাহ কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা এলজাল জামাল ফি সামিল খিয়াত
আল্লাহ বলছেন বান্দারে, আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলছি রে, যখন মানুষ মারা যাবে রে, তাদের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। সেদিন যখন জাহান্নামের ভিতরে জ্বলবে, প্রতি মিনিটে একটা মানুষকে যেরকম কোরবানি দিন খাসি কালানা করে খালিয়ে না হয়, একটা মানুষকে জাহান্নামের ভিতরে খাসি খালানা করে খালিয়ে না হবে। ওরে আল্লাহর বান্দারা, তোমরা শোনো হে শোনো, তত তার মত হবে না। আল্লাহ বাঁচাও 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 করবেন আপনাকে। সেদিন আল্লাহ বলবে বান্দা, তোর দিল কত পছন্দ ছিল। মাওলানা মানিরুল বলেছিল, আয় আয় আয়, তোর 10 20 150 করে মাদ্রাসাকে তোরা দে, তোদের আখিরাতে জমা হয়ে যাবে। তোদের দিল কত পছন্দ ছিল, তোরা দিতে পারিস নি, তবে শোন, যা যা যা, তোরা আমার জাহান্নামের ভিতরে যা। কানবার বলবে রব্বুল আলামিন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও। আল্লাহ বলবে বান্দারে, যদি তুই জাহান্নাম থেকে বাঁচতে চাস তবে শোন, একটা ছোট্ট মোটো তোকে প্রশ্ন করব, যদি পাস করে দিই তবে আমি তোকে জান্নাত দিয়ে দেব। আপনি আর আমি বলবেন আল্লাহ তাড়াতাড়ি বলেন, আল্লাহ তাড়াতাড়ি বলেন। চোর যখন চুরি করবে তখন বলো কখন বিচার হবে, কখন ফয়সালা হবে, কখন বিচার হবে, কখন ফয়সালা হবে। আল্লাহকে বলবো, আল্লাহ আর কষ্ট সহ্য করতে পারে না, বাজা বাজা বাজা। আল্লাহ বলো বান্দারে, একটা সুয়ের ছিদ্রতে যে সুয়ে মা বোন কেতাছিলা করে, যে সুই মা বোন কেতাছিলা করে, সুয়ের ভিতরে যদি একটা বিশাল উট পাস করে দাও, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। বান্দা জানে না আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারবো না। আল্লাহ বলছে বান্দারে, যদি পাস করে দিস জান্নাত পেয়ে যাবে। আপনি হতাশ হয়ে বলবে রব্বুল আলামিন, উট তো দূরের কথা রে মাওলা, উটের 5টা রং পাস করতে পারবো না। আল্লাহ বলবে বান্দারে, তবে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিতে পারবো না। একবার পড়েন সুবহানাল্লাহ। আব্বা জানেরা, সেদিন আমাকে আপনাকে বাঁচানে বলা কেউ রবে না। ওই জন্য বিশ্ব নবী বলছে, উম্মতের দল বেঁচে থাকাকালীন তোমরা জোগাড় করে নাও, তোমাদের আখিরাতে জমা হয়ে যাবে। আখিরাতে জমা হয়ে যাবে। একজন ভাই 500 টাকা দিয়েছেন ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য, আর একজন মহিলার তরফ থেকে আরেকটা আংটি এসেছে। মহিলাও কি পুরো আমি জানি না, জোড়া আংটি হয়ে গেছে। মা বোন একটা হার দেখতে চাই। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মহিলাদের তরফ থেকে 1710 টাকা, একজন 500 টাকা, একজন 50 টাকা, আর